আচ্ছা বলেন তো, সেই মাহফিলের কথা মনে আছে? যেই মাহফিলে আমি কথা বলেছিলাম, আমার পরে একজন আলোচক কথা বলেছিলেন, তার নাম কি মনে আছে আপনাদের? কত ছোট ছিলাম না, কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা। এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে, ঠিক কিনা? আজকেও ভাইয়ের সাথে কথা হয়েছে। তা আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে, তো আগামীতে যদি এরকম আবার হয় যে আব্দুল্লাহ সাইফুল্লাহর পরে আজহারি কথা বলবে, কেমন হবে? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মেজবা ভাইয়ের প্রতি। মেজবা ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক, ভাই বললে ভাই আসবে। কিন্তু এই জায়গাতে কেমনে জায়গা হবে? মাঠ বড় জায়গায় নিতে হবে, ঠিক কি না? যে জায়গায় অন্তত 5-7 লক্ষ লোক নির্বিঘ্নে কথা শুনতে পারবে। আমরা মাল্টিফ্যাপসের উদ্যোগে আগামীতে এরকম মাহফিল দেখতে চাই। আর এত বড় আয়োজন ভাই, লাগছে সন্ধ্যার সময়, শেষ 11টায়, মন ভরে। মাল্টিফ্যাপস যদি একদিনের আয়োজন করে তাহলে বাংলাদেশে মাহফিল না হওয়া ভালো। মিনিমাম 3 দিন লাগবে, ঠিক কিনা? এত বাগান সাজায়া মেজবা ভাই মাগরিবের আগে উদ্বোধন করছে, 10টায় শেষ। প্যান্ডেলারও মন খারাপ, ঠিক না ভাই? এই জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে কোরআনের কথা শোনার জন্য বড় করে, সুন্দর করে, চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন। সকলের দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকেই বলে কোরআনুল কারীম শুনে লাভ আছে না নাই? বুঝে বলেন। এই যে লাভ আছে বলছেন আপনারা, অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই। আমি 2টা কথা কেবল কোট করতে চাই। শেরে বাংলা একে ফজলুল হক, চিনতেন ওনাকে? শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন, খুব পার্সোনালিটিওয়ালা ব্যক্তি ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন 2 বাংলাকে এক রাখার জন্য। এই 2 বাংলায় এক থাক, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এই নিয়ে তার আলাদা মতদ্বৈততাও ছিল। কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না, তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন। সেটা 1947-এর ঘটনা। মূল কথা সেইটা নয়, মূল কথা তার একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলবো, তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদাবাবুরা আমার কোনো কাজের সমালোচনা করে, বিরোধিতা করে, তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে। আর যদি আমারে তেল দেয়, তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোনো ভুল আছে, ওদের পক্ষে কাজ হচ্ছে। আমি এই কথার আলোকে বলতে চাই, ইসলামের বিপক্ষে যারা, কোরআনকে সহ্য করে না যারা, আলেম ওলামাকে পছন্দ করে না যারা, তারা যখন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মাহফিল করলে তাদের গা জ্বলবে। আজহারির মাহফিলে লাখ লোক হলে তাদের অন্তরে জ্বলবে। যতদিন জ্বলা থাকবে বুঝবেন ততদিন মাহফিল দ্বারা লাভ হয়। আর যখন দেখবেন জ্বলা বন্ধ, তখন বুঝবেন মাহফিলে বোধহয় লাভ কমে গেছে। কথা পরিষ্কার? আর 2 নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ রাব্বুল আমিন এই যে আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, যেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি?
হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়, ঠিক কি না? দামগুন শব্দের অর্থ ব্রেন, দামগুন শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, এমন আক্রমণ হবে যে বাতিল কাল্লা নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার মধ্যে ওইটা ঝুলাই দিছে। ডাক্তার বলছে আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাশক ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশেমপুরে আমি ব্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে শুয়ে এরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভর্তি করছে রে পঙ্গু হাসপাতালে, 10 ইঞ্চি দুইটা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছে। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যেটা আমার পা ভাঙছে ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙ্গি তো আমি ঢাকার পোলা না। কথা বুঝে থাকলে বলেন এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বোঝেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে তার হাতও ভাঙছে, পাও ভাঙছে, হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআনের পরিবর্তনের জায়গাটা কোথায়? তুমি উপরে উপরে ফাপড় মারো, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, কাজ হবে না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে, তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা সোনার বাংলা ডায়লগ দেব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোরগুলা ডাকাত হবে, ঠিক না? আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা, যদি কেউ লেখে সাবেক অমুক সাবেক তমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন ও সাবেক চোর, সাবেক ডাকাত।
ঠিক কিনা? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে আমি যেই পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে, ঠিক না? নাকযিফু বিল হক, এই হকের তাফসীর করছেন ঈমান, ইসলাম। এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না, ঠিক কিনা? কথাকার আমরা এটার প্রমাণ দেখেছি। আমি অনেক জায়গায় বলেছি দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে, স্টিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুনের বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। দুর্নীতিকে না বলুনই যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা? আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, লাগায় বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যান, ফিরি কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে অনেকক্ষণ ঘুরাই, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলার থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি থাকে। ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন। আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব, ঠিক কি না? তাছাড়া এইটা ডাকাত হইছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে অনেকদিন, অনেকে খাইতে পারে না, উসখুস করতেছে। ডায়লগ বেশি মারেন না, আমরা ভাইসে আসি না। এই দেশেই জন্ম আমার। মেজবা ভাই এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস এক্সেসরিজ আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয় আর কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ না, যে কয় আয়াত, এ কয় আয়াত বলতে হলে আমি যা পড়ালেখা করছি বিকাল থেকে, এই পড়ালেখাটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও পড়ছি, নোট করছি। এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। তাই আমার তো এত সম্ভব না। 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে, আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে যারা আমার শ্রোতা তারা, দেখি কারা শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটা টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত। ওই যে পিছনে সাদা জামা, ওই দাঁড়ায় আছে, ওই চাচা উঠায় না। হাত সোজা করছেন? গলাটা পরিষ্কার দেন। হয় নাই ভালো করে। হ্যাঁ, এবার শার্ট করে আবার নামায় একসাথে হাত তুলবেন সবাই। হাত সোজা হয় না, একসাথে রেডি। তোলেন, হাত তোলেন। হ্যাঁ, আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য। দেখি আরেকবার, সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করেন। হ্যাঁ, করছেন সবাই? ওই কালো শার্ট, কি খবর ভাই? মাফলার, ওই যে হ্যাঁ কেবল তুলছেন, দেখছেন? এই চোখ অপারেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এখনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে। গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও আছে কিছু লোক না, কিছু লোক থাকে ভাই, সারা দেশ দেখছি আমি, আপনি যত পাম্পট্টি দেন আপনি বলবেন লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহু আকবার, ব্যাটারি নাই। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই, এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহই জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর কোনাবাড়ি পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। রাজি তো প্রিয় ভাইরা? চলেন তাহলে এবার আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে, জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে, সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফের মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বুঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন, ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহর নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে সুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোনো মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না। কথাটা বোঝেন নাই? ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, একজনের ফুপা, একজনের খালু আর একজনের বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন, যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচারক করেছেন, বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। যেই না ওই ব্যক্তিকে কোনো একদিন রাত্রে 12:01 ফাঁসি দেওয়া হয়েছে, এই খবর শোনার পরে যেই লোকের বাপ মার ছিল, ওই লোক খবর পায় লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি।
এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে, ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে কি রে মারলো এই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন, কোন কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে ন্যায় বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো, আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোনো মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোনো আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করা? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহর নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কিয়ামত হয়ে থাকে কখন সেইটা বলেন, টাইম কখন? অনেক দিন ধরে বলতেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, পরকাল নামক একটা দিবস হবে, ওই দিবসটা কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো, হাদিস আমাদেরকে বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইমানদারদের মধ্যে থেকেও কত সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেছিলেন। এক সাহাবী এসে বললেন, হাদিসের মধ্যে আসে আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো, মাতাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, এই বেটা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? লোকটা দমে গেল, দমে যে বলতেছে, ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ, অনেক রোজা অথবা অনেক সাদাকা আমার আমল নামায় নাই, এইরকম কোনো প্রস্তুতি নিতে পারি নাই। তাইলে যে জিজ্ঞাসা করতেছো কখন কিয়ামত, তাইলে তোমার প্রস্তুতি কি? লোকটা লাফ দিয়ে উঠে বলল, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার সালান বড় সংক্ষেপ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাকুলনা ওয়া নাহনু কাযালিক, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো বলছে সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন, নাম। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাফারিহনা ইয়াউমা ইযিন ফারহান শাদীদা, আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি সহ আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহর সাহাবীরা যেরকম, আল্লাহর নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাচর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাচর হবে। চলেন 2 নম্বর আয়াতে, যেই না তারা জিজ্ঞাসা করলো, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন,
আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাদ তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াখিসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউন তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সুর মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন এক সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিঙ্গায় ফুৎকার হবে। আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা এক মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? এক নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তিন নম্বরে, বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে আল্লাহর কাছে দ্রুততম সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? চারটা। তাহলে এক নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলা আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা যামবালা, যে তার আমল নামায় কোনো গুনাহই নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না? আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতীদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা।
আল্লাহ যে বললেন কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিবেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আমিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পেয়েছিল, দিন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলা অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর বিধান থেকে সরায় নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয় সে মৃত্যুবরণ করবে তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফা উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে আগে নামাজ পড়তে এখন নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আগে ইসলাম পালন করতে এখন ইসলাম পছন্দ করে না, এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এইরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা দুনিয়ার বুকে সওয়াব তার আমলনামা যেটা ওইটা সে ঠিক মতো হিসাব মিলাতে পারে নাই, মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল, কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বুঝ দিচ্ছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সওয়াব তোমার যেটা হবে এইটা তোমার আমলনামার মধ্যে পরিমাণে বেশি নয়, বরং তোমার আমলনামার মধ্যে এটা ভারী হতে হবে, সওয়াবটা যেন তোমার আমলনামার মধ্যে ভারী হয়। রব্বুল আমিন বলছেন বান্দা যদি তার সওয়াবকে আমলনামার মধ্যে ভারী হিসাবে দেখতে চায় তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে তাহলে এইটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায় 1 নম্বর তার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান না আপনার যত আমল করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক কি না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে তার যে ঈমান নাই এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই ব্যক্তি তখন পছন্দ করে না। এই রকম নামদারি নামাজি হাজী সাহেব গাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত কি করা লাগবে?
বিশুদ্ধ নিয়ত লাগবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনদার আমল হবে না। আর 3 নম্বর, যে আপনাকে আমলটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয়, বুঝে বলেন হয়? এটা যারা বলছেন হয় না, এই মানুষদের মধ্যেও আমাদের মধ্যেও ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জীবনে জানাজার নামাজ পড়ছেন ভাই? ঈদের নামাজ, বুঝে বলেন ঈদের নামাজ। এখন বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মার নামাজ বড় হয়? জুম্মার নামাজের জামাত বড় না ঈদেরটা? কথা বলেন। ডান পাশে যারা আছেন ভাই আপনারা একটু বলেন না, ঈদের জামাত বড় না জুমা? এখন জুমার দিনে জুমার আজান হয়, আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘনবসতি, বিরাট লোকজন, হাজার হাজার গার্মেন্টস, লাখ লাখ মানুষ, অতএব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আজান দিব এবং একটা একামত দিয়ে নামাজ পড়ব, যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয়। আপনারা রাজি? কেন রে ভাই? আজান দেওয়া খারাপ না ভালো কাজ? একামত দেওয়া খারাপ না ভালো কাজ? তা আপনারা কি জন্য ঈদের দিনে আপনারা নামাজের আজান দিবেন না? বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়েন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের নামাজের আজান হয় নাই, একামত হয় নাই, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার বলেন তো ভাই, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তো আমরা জুমার দিনে যে নামাজ পড়ি, সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, নবীরা ছিলেন মাসুম, তারা 2 রাকাত নামাজে দুইটা দুইটা করে 4টা সিজদা দিয়েছেন, গুনাহই নাই উনাদের 4 সিজদার। আমাদের গুনাহ খাতায় ভরপুর। জুমার দিন আমরা নামাজে আসি, একটু মন ভরে নামাজ পড়ব, এখন থেকে প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দেব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ নাই? আচ্ছা 4টা না দেয় 3টা তো দিবেন আপনারা না? 3টা দিবেন না? কেন দিবেন না? বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। জুমার দিনে সিজদা দেওয়া যত ভালো কাজ হোক, আমি কখনো 4 সিজদা দিব না। যেই লোক নামাজের মধ্যে 4 সিজদা দিবে না, যেই লোক ঈদের দিনে আজান দিবে না, যেই লোক ঈদের দিনে একামত করবে না, কেননা এটা নবীর তরিকার বাহিরে, ওই লোকে এমন এমন কাজ করে যেটা নবীর তরিকার নাই। আমরা আবার বললে উল্টা আবার ইমাম সাহেবের চাকরি নাই। নামাজের পরে বলছে মোনাজাত করা লাগবে, বলছে নবীজি জীবনে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত করে নাই, বলছে আমার হুজুর বুঝে নাই, আগের ইমাম বুঝতো না, কোথার থেকে ইমাম নিয়ে আসছে? ইমাম খেদা আছে কি না? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই? উনি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আজান দিবেন না, কিন্তু আপনি নামাজের পরের সম্মিলিত মোনাজাত ছাড়বেন না। আছে কি না এরকম লোক? বহু এরকম লোক পাওয়া যাবে। অতএব আজকে ভালো করে জেনে নেন, আমলের ওজন যদি বাড়াতে চান, ঈমান লাগবে, আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে। এর বাহিরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ তারা? যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নিবেন, তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।